এরা উঠাউঠি কেন করতে লাগলো, কি ব্যাপারটা কি? এর পিছনে শয়তান লেগে গেছে নাকি? হ্যাঁ, এই মেয়ে ছেলেকে শয়তান পট করে কবজা করতে পারে, বেটা ছেলেকে পারবে না। দেখেন বসে আছে। আর এরাকে শয়তান ওই যে মা হাওয়াকে গহাম খিলাল চলো, গম দম খিলাল চলো, মানে এই বেটি ছেলের কীর্তিকলাপের লেগে ওরাকে গহাম খেলাল চলো, বুঝতে পেরেছ? আর এই বেটি ছেলে লেগে আমাকে জান্নাত থেকে আসতে হয়েছে না, তাই জান্নাতে মাস্তি করতাম, খেতাম, ঘুরতাম, টেনশন ছিল না, হাল চাষ করতে হতো না, গহম বুনতে হতো না, সাইরের নাম বাদ দিলে হতো না। জান্নাতে কি হবে, বসে থাকতাম, খেতাম জান্নাতে নাকি? হ্যাঁ, ওই হাওয়ার লেগে তো আমরা এসে দুনিয়াতে। এরা জালসা শুনবে না, এরা বুঝবা পারছে না নি বাংলা, বা তোমরা বুঝানি পারছেন বাংলা? স্কুলত পড়ছেন তো উঠিন কি এই এমএন কয়েছে পড়া করিয়ান, লিখিয়েন কি এরা কয়েছে না? আপনারা লিখেছেন, ভালোভাবে পড়াশোনা করে এসেছেন, এরকম বলছে। বাংলা কথা বুঝতে পারেন না? হা হা, এরা দেশি ভাষাত কথা তোমরা সব সমঝালিবেন নাকি? হ্যাঁ, বটভাই খুঁজে শুনে তোমার বাতলা কচু, তোমার বাতলা শুনবেন তো বুঝবা পারবেন যে কি স্বামী স্ত্রী কীভাবে দুনিয়াটা চলবা হবে, কীভাবে কি করবা হবে। স্বামীর সেবা নি করলে একটা বেটি ছয় জান্নাত যাবা নি পারবে? এই নে তো বুড়ি লোক জান্নাত তো নিয়ে যাবে, বুড়ি লোক জান্নাত তো নিয়ে যাবে, কালো লোক একটাও জান্নাত তো নিয়ে যাবে। জেলা বেটি সর দাঁত উঠে গিয়ে ওই জান্নাত তো যাবেই নি। জেলা ছোট ছ মরে যাচ্ছে উসমারাও জান্নাত তো যাবেই নি। বুড়া হয় বুড়ি হয় মরছে উসমারা জান্নাত তো যাবেই নি। চুলদাড়ি যার পাকে গিয়ে হয়তো যাবেই নি। যাবে কে? তোমরা বাতলা শুনবেন না, জান্নাত তো যাবেন না, নিয়ে যাবেন? হ্যাঁ, জেলা এক খুদি টেরা আছে ও সময় জান্নাত তো যাবেই নি। যাই হ্যান্ডিক্যাপ আছে ওই জান্নাত তো যাবেই নি। যাই ন্যাংরা লুল্লা আছে ওই জান্নাত তো যাবেই নি। তো তোমরা যাবার মধ্যে কই বাতলা শুনবেন তে তো জান্নাত তো যাবেন না, নিয়ে যাবেন, কিছু শুনে যাবেন তো? হ্যাঁ, বটো এক খুদি করে শুনোতে বুঝতে পারবেন। হ্যাঁ, সিরিয়ামরে বলবো তো, মানে এই যে ইউটিউব ফেসবুক আছে না, বুঝবে নি কই। আর মানে বলতে যাতে যাতে ফের কখনো যদি ফের মিস্টেক হয়ে যায় তো ঝামেলা হয়ে যাবে ফের কখনো। তো বটো তোমাকে মুই ইরা ভাষা দেশি ভাষাত কখনো বুঝাই দেবো, তোমরা বটো ভাগাভাগি নি করেন, বুঝলেন? আর তোমরা যদি ভাগাভাগি করেন তো আমরা ওই একটা বেটি ছর বিয়া হচ্ছে, তো বিয়া যা হচ্ছে তো ওই যাওয়ার খুনা খুব কাঁদছে, কাঁদছে নি, খুব কাঁদছে। গাড়ি চড়বার খুনা ইহার গলা ধরে যে ওর গলা ধরে বো বো গে বু গে মনে কেন গে ও। আর ওই 6 মহিনা 1 সাল से ফোন করছে, দোনো জনে ফোন করে বিয়া হচ্ছে। আর ওই যেখানে নিকলিছে ওখানে বাও গে ওকে নানি গে ভজ গে ধরে লিছে, ওহাক ধরছে ওহাক ধরছে। লাস্টের খুন আবার মার গলা খান ধরে কহেছে, মা 9 থেকে 10 দিলাম পা, মানে 9টা শাদি হয়ে গে আর এটা 10 নম্বরত হচ্ছে, ওটা বেটি চর ওই কয়েছে 9 से 10 দিন পা। আর ইডা শহর মর হবে কি না? তো ছোড়া উঠিন থাড় হয়েছিল ওই গাড়িতে বটবে কাকাই টাকায় তোর বগলত করে বটবে। আলা এটা নয়া চাল উঠিয়ে বেআয়া চাল, মানে ওই ওর বগলত বেলে পড়বে। আর 10-12 খান গাড়ি যাচ্ছে কঠিন জগহ নেই। আর ওই নয়া কানেডার বগল তো হয় পড়বে বেলাম। এলা বাপ ছে ভাই ছে মামু ছে চাচা ছে, এটা খারাপ চিজ ভাই, এটা দেশে চালু হয়ে গিয়ে কী করবেন? আর ওইঠিন বলে ওই পড়বে, কানছে কাকা আছে ওর বগল যে পড়বে ওই। তো ওই কইছে 9 से 10 দিন পা। আর ইডা ফের রহে কি না? তোর নয়া দুলাটা ওই দিনে ছিল, ওই কইছে চিন্তা না করেন। কইছে কেনে? কইছে মোর 21 से 22 আর তুই থাকিস नहीं যাইস। হ্যাঁ, থাকিস नहीं যাইস, মোর 21টা হয়ে গে তুই 22 নম্বরত। তো বেটি ছোড়া কইছে মাগে আর তালাক লানি যাবে গা মা। কইছে কেনে? কইছে মোর ডাবল সে বেশি হয়ে গেল, ইহারে ভাত খাওয়া হবে আমাকে। তো ওই মেন যদি ভাগাভাগি করবেন তো আমারও 21 থেকে 22, তার মানে প্রত্যেক রাত্রে জালসা। একটা দিন ফাঁকানি, ফের মাঝে মধ্যে 2-4 দিন পর ফের ডবল, ফের 2-4 দিন পর ফের ডবল হয়ে যাচ্ছে। তো জালসা করে করে মুই ঠকে গেও।
তো ইনশাল্লাহ ওসিও নয়া ফিল্ড নয়া এলাকা নতুন এলাকায় ওসিও মই মোর বাতলা খুদি শোনেন ইনশাল্লাহ তে যাবেন তোমার বাতলা তো কমো তোমাক আছা তোমাক কই দুমো ইসমারা জেসে নি মারে নি গাল দে বেটি ছ পছন্দ করে কি জানেন তোমরা জানেই নি বেটি ছ পছন্দ করে নুকায় কিনে আনা দেওয়া হবে কই সামান সন্দেশ টন্দেশ হ্যাঁ নুকায় দেওয়া হবে যদি দেখাই দেন তো হয় খুশি নি হবে আমার মুলবি সাহেব কহেছে মক কিছু সামান নুকায় আনে দি তো হ্যাঁ মুলি সাহেব কহেছে মক যা নুকায় আনে দাও মুই কহেছো নুকায় আনে দেবো তো ছোয়ালা ওই ছোয়ালা যাওয়া দে মুই খামো আর নুকায় খামো তেসে না মুই কহেছি যে নুকায় যে দিমু তো মোর দিলটা পড়পড় আছে যে কেসে দিমু মানে মোর ইডা হচ্ছে মানে দ্বিতীয় স্ত্রী আর কি पहले कट्टा मरे गया इटा दूसरा स्त्री आनी मैं तो उला छुआ के दिवे कह निजर मा हल इटा बात कह पारिल तन कि हरगिज कहवा नहीं पारिल तन वहाँ कहे मक नुकाई दे मुई आने 2-3 किलो कर आने दीजो तो कहे नी मोर पसंद नहीं मके खुद आने दे लेकिन नुकाई दे बेटी जो नुकाई पसंद कर जाए तेसे ना एक दिन किने आने मुई कहनु वाक एखान घर ढुकाई देनु जे तुई घर ढुक जेखुन आमी गेट नहीं खुलबो तो तुई ना निकलिस सिक्योरिटी लगाई देनु এটা ঢুকাই দিন আর মোর पहिलेকার জেলা ছোয়া ছিল ওহাক একটা রুমত ঢুকাই দিন তোরা ঢোক এটা রুমত উসমাক দিয়ে দিল তোমরা খাও যে এখন আমি লাইন দেবো তোমরা এই পাকায় খামারের পাকায় চলে যাবেন এখন তুই কান্ডার পাকায় পাকায় চলে যাবো তুই ছোয়ালা খুশি হয়ে গেল এরে সোহান আল্লাহ মোর বাতও খুব আছা আমাক খিলালে মোর মাক তো নি দে আমাক খিলালে আর यहाँ কয়েছে ছোয়ালা কিন্তু মক নুকাই দিয়ে यहाँ খুব খুশ হয় আমার यहाँ खाई दो तो वही में इस्मा के खुद नुकाई नुकाई खिलावें बुद्धिला सिखामो तकरीर नहीं सुनले कैसे की पता करबें कह दी तो तुम्हारा भागा भागी नहीं करें तुम्हार तकरीर तो कर्म मैं वस्तु तो और की एक खुद ही बोलते बोलते जाम इधर उधर से छेके टेके ले जाए ते तो आशा बातला बोलबो ना कि तो डायरेक्ट बोलवा हले लोग कहबे जे एलाई तकरीर करछे तो तुम्हाक सुनामो बोठे रहो सुनबें तो कहबें जे एकटा मुलबी हसिल दिनाजपुर से तो लाल दाढ़ी वाला मौलवीटा तकरीर करे गहिल बुझा बोलें हमार बिहारेर भीति खाली नाम सुने ले हजरत अली है तो इतना भीड़ लगेगा ये माने जोगो दीवानी पर सब छिड़े छुटे फेंके दिए सब कुछ तो जाक इंशाल्लाह बोठो नया हसियो एक बातला सुने पाला पाली भागा भागी नहीं करें बुझलें बोठो दुनिया तो दुनिया ओ अमर अल्लाह जिसमें रखा जे जान सभी जे तो मर्दायरदान दुनिया तो दुनिया दुनिया तो दुनिया ओ अमर अल्लाह जिसमें रखा जे जान सभी जे तो मर्दायरदान दुनिया तो दुनिया पाखिर कलरब झरनार पानी फले फूले भरा बागान सभी जत मर्दायरदान दुनिया तो दुनिया मूसा नबी के ना देखा दिया बनियच तुमी कलीमुल्लाह इस्माइल नबी जब ना होया गल जबीहुल्लाह दुनिया तो दुनिया दुनिया तो दुनिया ओ अमर अल्लाह जिसमें रखा जे जान सभी जतो मर्दायरदान दुनिया तो दुनिया एबार भाईरे आमार एबार যখন বলল বিবি রহিমাকে বিবি রহিমা বলল স্বামী আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না আপনার কাছেই থাকব কারণ আপনার আমি সুখের সাথে ছিলাম আপনার দুঃখের সময় আপনার কাছে থাকব আপনাকে ছেড়ে কোথাও যাব না স্বামীকে কত ভালোবাসি কত দিল থেকে মন থেকে অন্তর থেকে ভালোবাসি রে ভাই যে স্বামীকে ছেড়ে কোনোদিন বিবি রহিমা গেল না তো স্বামীকে ভালোবাসতে হবে বিবি রহিমার মতো বিবি খাদিজার মতো বিবি আয়েশার মতো মানে ভালোবাসতে হবে
বিবি আসিয়ার মতন ভালোবাসতে হবে, বিবি আয়েশার মতো ভালোবাসতে হবে, বিবি ফাতেমার মতন হতে হবে তোমাদেরকে। স্বামী ভক্ত, স্বামী পরায়ণ, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর সেবা করতে হবে, খুশি করতে হবে স্বামীকে, স্বামীকে সন্তুষ্ট করে দিতে হবে। চারটা কাজ মেয়ে ছেলের, চারটা কাজ যদি তোমরা করে যাবেন তো 8টা জান্নাতের গেট আল্লাহ খুলে দিবে। চারটা কাজ। আর বেটা ছোঁয়া 2টা কাম, বেটা ছোঁয়ার 2টা, আমার 2টা। কি 2টা? 1 নাম্বার হল মানে মুখের হেফাজত করবা হবে, গিপত করবানি হবে, লোকের বদনাম শেখায় দুর্নাম করবানি হবে, ফৌস কথা বলবানি হবে, গাল টাল দেওয়ানি হবে, মুখের হেফাজত করবা হবে, জিভার হেফাজত করবা হবে। আর 2 নাম্বার হল লজ্জা স্থানের হেফাজত করবা হবে, মানে জেনা করবানি হবে, ও লড়কির সঙ্গে বুরাই কাজ করবানি হবে। 2টা। আর বেটি ছোঁয়ার কি 3টা কাজ হল, যে 4টা কাজ। 1 নাম্বারে তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, 2 নাম্বারে তোমরা রমজান মাসের রোজা রাখো, 3 নাম্বারে স্বামীর সেবা করো, খুব মন দিয়ে স্বামীকে খুশি করো, সন্তুষ্ট করো, স্বামীকে ভালোবাসো যেন স্বামী তোমার ওপর খুশি থাকে, স্বামী যেন সন্তুষ্ট থাকে। তুমি মরে গেলে, তোমাকে জ্বর হলে, শরীর ব্যথা হলে যেন স্বামী পাগল হয়ে যায়, স্বামী যেন দিওয়ানা হয়ে যায়। আল্লাহ, আমার স্ত্রী যদি বেমারি হয়ে গেছে, আল্লাহ কি হবে? কতগুলো মানুষ আছে ভাই দুনিয়াতে, যদি ছেলেকে ব্যারাম হয় তো বাপ বলে আল্লাহ, আল্লাহ আমার ছেলেকে ব্যারামটা নয়, আমাকে হয়তো তো ভালো হতো, কিন্তু আল্লাহ আমার ছেলেকে ব্যারামটা দিও না। ছেলেকে কত ভালোবাসে মানুষ, তো স্ত্রীকে কত মানুষ ভালোবাসে। স্ত্রীকে যদি বেমারি হয়ে যায়, আপনাদের এখানে সব কাছে যেটা বাজার, ওখানে শাহপুর নিয়ে যাবে, না হলে কিষানগঞ্জ নিয়ে যাবে, না হলে শিলিগুড়ি নিয়ে যাবে, না কলকাতা নিয়ে যাবে, ভেলোর নিয়ে যাবে, কিন্তু যাবে, পাগল হয়ে যাবে। এত সুন্দর স্ত্রী, মনের মতন স্ত্রী, আমাকে এত ভালোবাসে, আমার এত সেবা করে, এত যত্ন করে, আমাকে এত ভালো করে খাওয়ায়, এরকম স্ত্রী পাবো কি না, ভাগ্যের জোর পাবো কি না কোনো ঠিক নাই, তো পাগল হয়ে যাবে। তাহলে ভালোবাসাটা দিতে হবে না, এমনি পাগল হয়ে যাবে। ওহা কয়েছেন যে খাওয়া দাওয়া, পানি খানলে অস, আমার টিউবওয়েলটা যাবে, পানি আনিল বেলে খুদি খুলে খাইলো। ওহাক বেমারি হলে ওহাই আর দোয়া করবে না, পাগল হবে? ওহাক যদি সাঁতাবেন তো কথা হচ্ছে ভাই আমার বোনেরা, ভালো করে শুনে নাও। তোমার স্বামীকে তুমি ভালোবাসো, তোমার স্বামীকে খুশি করো, তোমার স্বামীকে সন্তুষ্ট করো। কেমন করে ভালোবাসতে হবে? আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন তার বিবি আয়েশা। একদিন আল্লাহর রাসূলকে আয়েশা গোসল করাচ্ছেন রে ভাই, গোসলখানায় একটা তক্তা বিছানো আছে। আল্লাহর রাসূল যখন তক্তাটার উপরে উঠাচ্ছে, আয়েশা মানে একটা বর্তন থেকে পানি উঠাচ্ছে আর আল্লাহর রাসূলের মাথার উপরে ঢালছে। আল্লাহর রাসূল গোসল করছেন, পানি ঢালছে, গোসল করছে। আল্লাহর নবী দেখছেন যে পানিটা যে বয়ে যাচ্ছে, তো পানিটা যে বয়ে যাচ্ছে, তো পানিটা যে যাচ্ছে, তো ওইখান দিয়ে পানিটা লাল হয়ে বয়ে চলে যাচ্ছে রে ভাই। তো পানিটা লাল হয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল বললেন, আয়েশা পানিটা লাল হয়ে কেন চলে যাচ্ছে, কি ব্যাপার? আয়েশা বলল, স্বামী গো, আপনি যখন তক্তাটার ওপরে যখন উঠেছিলেন, আমার পায়ের আঙুলটা চেপে গিয়েছিল, পায়ের কুড়া আঙুলটা চেপে থাকলে ডাল হয়ে গেছে, আমার আঙুলটা ফেটে রক্ত বা চলে যাচ্ছে। আল্লাহর রাসূল চট করে তক্তা থেকে নেমে গেল, এসার পাটা দেখে বললে, সুবহানাল্লাহ, তুমি আমাকে আগে কেন বলো নাই? তোমার মুখ দিয়ে একবার উহ কি আকে কোনো শব্দ কিছু বেরোলো না, তুমি কিছুই বললে না। আয়েশা বললেন, স্বামী গো, আমি আপনাকে কত ভালোবাসি, আমার পায়ের একটা আঙ্গুল মানে থেতলেছে, ডাল হয়ে যাক, আমার যদি পায়ের 10টা আঙ্গুল থেতলে ডাল হয়ে যেত, আমার মুখ দিয়ে একবার উহ কথাটা বের হতো না, আমার সারা শরীরের রক্ত বয়ে চলে গেল, আপনাকে আমি বলতে পারতাম না যে তক্তা থেকে নেমে যান আমার 5 বিঘে আঙ্গুল চেপে গেছে।
আল্লাহর রাসূল কায়সা কত ভালোবাসতেন ভাই বলেন তো। এখন বর্তমান যুগে ওরকম নারী পাওয়া যাবে বলেন তো আছে? একটু ঠেস লেগে গেলে রেগে যায়, গালি দিয়ে দেয় আমাদেরকে। কিন্তু আয়েশা দেখলেন কোনো কথা বললেন না, আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন। মায়েরা বোনেরা, আমার স্বামীকে গালি দেওয়া যাবে না, স্বামীর ওপরে রাগা যাবে না, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না, আঘাত দেওয়া যাবে না, স্বামীকে ভালোবাসা দিতে হবে, সবসময় সন্তুষ্ট করে রাখতে হবে। আল্লাহর রাসূলের স্ত্রী বিবি খাদিজা, আল্লাহর রাসূলের স্ত্রী বিবি খাদিজা কত ভালোবাসতেন আল্লাহর রাসূলকে। যখন খাদিজা দুনিয়া ছেড়ে চলে গেলেন, যাওয়ার পরে কি করলো এরা? চলে যাওয়ার পরে যখন খাদিজা চলে গেল, আল্লাহর রাসূল যে কোনো সভাতে, যে কোনো মজলিসে, যে কোনো জায়গাতে কেউ যদি খালি খাদিজার নাম উচ্চারণ করত, খাদিজার নামটা নিয়ে নিলে আল্লাহর রাসূল সমস্ত গল্পগুলোকে বন্ধ করে দিতেন। আর সমস্ত গল্পকে বন্ধ করে দিয়ে আল্লাহর রাসূল করতেন কি? খাদিজার গুণ বর্ণনা করতে লাগতেন। আমার খাদিজা এমন ছিল, আমার খাদিজা এরকম ছিল, আমার খাদিজা এরকম ভালো ছিল, এইভাবে তার গুণ বর্ণনা করতে লাগত। তো যখন গুণ বর্ণনা করত, কি বলছেন? নিম্বার লাল্লা লাডলা, মিম্বার লাডলা 1000 টাকা। মাস্টার আজাদ সাহেব, মাস্টার আজাদ সাহেব গরগাছ, উনি 1000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়াটা করে দিয়েছে, একটু পরে দানটা আমি নেবো। ভাই একটু থামেন, আরে একটু থামেন, লেট করবো না। আজকে তো জানেন যে বক্তা কত, কিন্তু ইনশাল্লাহ আমি কিছুক্ষণ একটু আমাকে তাকরিরটা করতে দেন। যদি সাপটাকে ফাঁসটি যে ধরে নেন তো সাপ